স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন আছে, সিকিউরিটি লেভেল কিন্তু খুবই হাই। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের সামনে দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি এক্ষুনি জাস্ট জগন্নাথ মন্দির দর্শন করে চলে গেলেন। দীঘা এখন জগন্নাথ ধাম নাকি ভ্রমণপ্রিয় বাঙালির উইকেন্ড ডেস্টিনেশন, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তর্ক এখন তুঙ্গে। কিন্তু সেটা আজকের বিষয়বস্তু নয়। একজন সনাতনী হিন্দু হিসাবে আমার কাছে ভগবান সবার উপরে। তাই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির আমার কাছে যেমন আনন্দের, ঠিক তেমনই খুশির সংবাদ। আর সেই খুশি ও আনন্দ বুকে নিয়ে আজ আমি রওনা দিলাম আমাদের প্রাণের শহর কলকাতা থেকে দীঘার পথে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 1 মে, বৃহস্পতিবার। ঘড়ির কাঁটায় এখন সকাল 5:30। আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, যাচ্ছি দীঘা। কারণ গতকালই উদ্বোধন হয়ে গেছে দীঘা জগন্নাথ মন্দিরে। সেই জগন্নাথ মন্দিরের কভারেজ নিতে আমি যাচ্ছি দীঘা। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমি যে ট্রেনে যাব, যে ট্রেনে আমার টিকিট আছে, সেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, দীঘা যাওয়ার সবথেকে জনপ্রিয় ট্রেন। কিন্তু সেই তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা ছাড়বে 6:50, সেই ট্রেনের টাইম রিশিডিউল হয়ে গেছে বেলা 11:30। তো কী আর করবো, অতক্ষণ তো আর বসে থাকা যায় না। তো ডিসাইড করলাম যাব লোকাল ট্রেনে। 5:45 আছে হাওড়া হলদিয়া লোকাল। সেই লোকাল ট্রেনে করে আমি এখন যাব মেচেদা, এবং তারপর মেচেদা থেকে 8:05 আছে দীঘা লোকাল। সেই ট্রেনে আমি চলে যাব দীঘা। মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে করতে যে টাইম হয়ে যাবে, ততক্ষণ আমি দীঘা পৌঁছে যাব। তো মাত্র 15 মিনিট টাইম আছে, চলুন স্টেশনের ভিতরে যাই। আর এই ট্রেন হলদিয়া লোকাল যেটা আছে সেটা ছাড়বে 5:45 নিউ কমপ্লেক্স থেকে। টিকিট কেটে নিয়েছি, টিকিটে ভাড়া পড়লো 45 টাকা। চলুন লোকাল ট্রেনে করে দীঘা। তো এই হচ্ছে হলদিয়া লোকাল, যেটা দিয়েছে হাওড়ার নিউ কমপ্লেক্সের 18 নাম্বার প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন। আর ওদিকে দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত। চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেন কিন্তু মোটামুটি ভিড় আছে, খুব ভিড় আছে তা নয়। যখন আমি সবে নতুন ইউটিউব শুরু করেছিলাম, ঠিক তখন আমি এই লোকাল ট্রেনে করে গিয়েছিলাম দীঘা, অনেক বছর আগে, প্রায় 2 বছর আগে। আবারও সেই 2 বছর পর আজকে যেতে চলেছি লোকাল ট্রেনে করে দীঘা। সত্যিই হেভি এনজয় হবে। তো চলুন উঠে পড়ি ট্রেনে, আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এইটাতেই উঠে পড়ি, টাইম নেই তো। ট্রেন মোটামুটি খালিই আছে, বসে যাই এখানে। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, কিন্তু 5:45 পার হয়ে গেছে, এখন বাজে প্রায় 5:50, 5 মিনিট লেট। এই ট্রেন ছাড়লো আমাদের, সিগন্যাল হয়ে গেছে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে। আর এটা হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম, ছেড়ে দিল আমাদের ট্রেন। আর ওদিকে 20 নম্বরে দাঁড়িয়ে আছে হাওড়া পুরী বন্দে ভারত, এই যেটা ছাড়বে 6:05। তাহলে চলুন জয় জগন্নাথ বলে শুরু করা যাক আজকের জার্নি। কি অসাধারণ লাগছে দেখুন, সবে সূর্য উঠছে, আর কি মায়াবী দৃশ্য, ও মনোমুগ্ধকর দৃশ্য। হাওড়া ব্রিজকে কি সুন্দর লাগছে দেখে। এই আমরা হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, দেখুন কুয়াশা ভাব আছে, গরম নেই, বেশ ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তাহলে চলুন এবার সিটে বসা যাক।
সিটে বসেই আজকে জার্নিটাকে এনজয় করা যাক। আর যদি আপনারা জিজ্ঞেস করেন যে ট্রেনের আপডেট কি দীঘার, তাহলে বলবো যে দীঘার প্রায় ম্যাক্সিমাম ট্রেনই ক্যান্সেল, এবং বাকি যেগুলো আছে সেগুলো সব সময় কিন্তু চেঞ্জ, রিসিডিউল, কখন ছাড়বে কোনো ঠিক নেই। আমাদের ট্রেন এখন ঢুকে গেল আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট, যেটা হচ্ছে টিকিয়াপাড়া। অনেক হল্ট, মেচেদা পর্যন্ত অনেক জায়গায় দাঁড়াবে, কারণ যেহেতু এটা লোকাল ট্রেন। ট্রেন তো এমনিতেই লেট, তারপর আবার টিকিয়াপাড়া ফার্স্ট হল্টে এসে আবার ট্রেন দাঁড়িয়ে গেল। আমার মনে হচ্ছে যে হাওড়াপুরি যে বন্দে ভারত আছে সেটাকে পাস করেই তারপর ট্রেন ছাড়বে। হ্যাঁ দেখুন, ঠিক ধরেছি, বন্দে ভারত আসছে দেখুন। এই বেরিয়ে গেল হাওড়াপুরি বন্দে ভারত, বেরিয়ে গেল হাওড়াপুরি বন্দে ভারত। তবে জানেন তো একটা জিনিস ভালো কিন্তু এই লোকাল ট্রেনে করে দীঘা যাওয়ার, যারা মানে এক্সপ্রেস ট্রেনে তাম্রলিপ্ততে বা কান্ডারিতে টিকিট পাচ্ছেন না, তারা কিন্তু এই লোকাল ট্রেনে আরামসে চলে যেতে পারবেন। হ্যাঁ, সময়টা একটু বেশি লাগবে, কিন্তু টাকাটাও কিন্তু কম লাগবে। তো আমরা এখন ঢুকে গেলাম সাঁতরাগাছি জংশন। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু আমাদের অনেকটাই লেট, সত্যি টেনশন বাড়িয়ে দিচ্ছে। আর সাঁতরাগাছিতে কিন্তু ভিড় কিন্তু ভালোই আছে, সিটে গিয়ে বসি, না হলে কিন্তু সিট দখল হয়ে যাবে। তো আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরোলো, আর ট্রেনের ভিতরে দেখুন মানুষের ভিড় কিন্তু বেশ মোটামুটি হয়ে গেছে। দেখুন আগে যতটা খালি ছিল অতটা খালি আর নেই। দিও তো একটা চা। নিলাম 1 কাপ চা, আর এই হচ্ছে বিস্কুট। চাটা নিল 10 টাকা, আর বিস্কুটটা নিল 5 টাকা। সকাল সকাল এসছি, চাটা খাওয়া হয়নি, তাই চা একটু নিলাম। এরকম আবহাওয়া, তারপর ট্রেন জার্নি, চা তো একটু দরকারি। বিস্কুটটা খেতে ভালো। ঘড়িতে এখন বাজে 7:12, এসে পৌঁছলাম উলবেড়িয়াতে। ট্রেন ছেড়ে দিল অলরেডি, ট্রেন অনেক লেট, এখানে প্রায় আধা ঘন্টা লেট, মানে 32 মিনিট লেট। দেখা যাক মেচেদা কখন পৌঁছয়। ঘড়িতে এখন 7:35, আমরা পার করছি দেউলটি স্টেশন। এবার আসবে সেই রূপনারায়ণ নদীর ওপর কোলাঘাট ব্রিজ।
কোলাঘাট স্টেশন। তো আমরা এখন এসে পৌঁছলাম কোলাঘাট স্টেশনে। আর কোলাঘাট আশা করি আপনারা অনেকেই জানেন যে আমরা যখন দীঘা যাই বাসে করে বা দীঘা থেকে বাসে করে আবার কলকাতা ফিরি, তখন কিন্তু এই কোলাঘাটে কিন্তু বাসের স্টপ দেওয়া হয় টিফিন করার জন্য বা বাথরুম টাথরুম করার জন্য। আর এই কোলাঘাটে কিন্তু সুন্দর একটা ফুলের মার্কেট আছে। তো বন্ধুরা, ঘড়ির কাটায় 7:43, হাওড়া থেকে 58 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছলাম মেচেদাতে। আর মেচেদাতে এই ট্রেনের টাইম ছিল 7:13, প্রায় আধা ঘন্টা লেটে এসে পৌঁছলো এই ট্রেন। তো মেচেদাতে আমরা এসে নামলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের এখন যেতে হবে 6 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকেই ছাড়বে মেচেদা দীঘা লোকাল, যেটা 8:05। তো চলুন এখন আমরা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে চলে যাই। আর ওইদিকে একটা বেরিয়ে যাচ্ছে লোকাল ট্রেন, ঠিক আছে। ঘড়ির কাটায় 8:30, আর আমাদের ট্রেন ঢুকছে দেখুন 5 নম্বর প্ল্যাটফর্মে, যেটা হচ্ছে দীঘা লোকাল। মানে কতটা লেটে ঢুকছে দেখুন। আর ভিড়টা দেখেছেন, প্রচুর মানুষের ভিড়। ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হতে চলেছে আজ। এই ঢুকে গেছে আমাদের দীঘা লোকাল। এটা সাঁতরাগাছি থেকে ছেড়ে আসছে, আপনারা কিন্তু সাঁতরাগাছি থেকেও ধরতে পারেন। সাঁতরাগাছিতে এই ট্রেনের টাইম হচ্ছে 6:45। আপনারা কিন্তু সাঁতরাগাছি থেকে একদম ডাইরেক্ট দীঘা পৌঁছে যাবেন। তো চলুন উঠে পড়ি ট্রেনে। আর ট্রেনে কিন্তু ভিড় প্রচণ্ড, সিট কিন্তু নেই, পুরো সব সিট কিন্তু ভর্তি। দেখুন ট্রেনে প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম ট্রেনে উঠে একটা সিট ঘিরে নেবো, আরামসে চলে যাবো, কিন্তু কোনো উপায় নেই। সাঁতরাগাছি থেকে আসছে তো ট্রেনটাতে পুরো ফুল হয়ে আসছে, তারপরে এখানে এত ভিড়, ভিডিও করার চক্করে কোনো সিটই পেলাম না। চলুন দেখা যাক, যেতে যেতে রাস্তায় কোনো সিট পেয়েই যাব। ট্রেনে সিগন্যাল দিয়ে দিয়েছে, আর ট্রেন কিন্তু অলরেডি ছেড়েও দিয়েছে দেখুন। তো আমরা এখন মেচেদা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এখন এই ট্রেন যাবে পাঁশকুড়া থেকে আবার দীঘা। আর এই দেখুন ট্রেনের ভিতরের অবস্থা, পুরো ফুল, সম্পূর্ণ সিট ফুল, কোনো জায়গা নেই। ঘড়ি কাটায় 8:45, এসে পৌঁছলাম পাঁশকুড়া জংশনে। দেখুন ভিড়টা একবার দেখুন, প্রচুর মানুষের ভিড়, সবাই যাচ্ছে দীঘা। আর এবার বলি, এই ট্রেন কিন্তু এবার রিভার্সে যাবে। আমরা এতক্ষণ এদিকে এলাম, এবার কিন্তু ট্রেন রিভার্সে রওনা দেবে দীঘার দিকে। এই হচ্ছে পাঁশকুড়া জংশনের বর্তমান পরিস্থিতি। দেখুন ভিড়টা দেখুন, তিল ধরানো জায়গা নেই, এত মানুষের ভিড়। আর এদিকে ট্রেনের ভিতরে অবস্থা দেখুন, প্রচুর মানুষের ভিড়। ঘড়ি কাটায় 8:56, 10 মিনিট হল্ট দেওয়ার পরে আমাদের ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। আর ভিড় কিন্তু মারাত্মক ভিড়, কোনো জায়গা নেই, এইভাবেই যেতে হবে। ঘড়ি কাটায় পাক্কা 9:30 এসে পৌঁছলাম তমলুকে। আর এই তমলুকের আগের নাম ছিল কিন্তু তাম্রলিপ্ত। সেই তাম্রলিপ্ত থেকেই হাওড়া দীঘা ট্রেনের নাম হয় তাম্রলিপ্ত এক্সপ্রেস। বেশিক্ষণ দাঁড়াবে না, ট্রেন লেট আছে, চলুন উঠে পড়ি।
আর এই যে ট্রেনের ভিতরে কন্ডিশন দেখুন, প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের। ঘড়িকাটায় 10:25 এসে পৌঁছলাম একটি অন্যতম স্টেশন কাঁথিতে। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা সুন্দর জায়গা যাওয়া যায়, যেটা হচ্ছে মন্দারমণি উইকেন্ড ডেস্টিনেশন। তো আপনারা যদি মন্দারমণি যেতে চান তাহলে কিন্তু এই কাঁথি স্টেশনে নেমে যেতে পারেন। অনেকে নেমে গেল, যারা মন্দারমণি যাবে তারা কিন্তু এখানে নেমে যাচ্ছে। তো এখন কাঁথি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর কোনো স্টেশনে নামছি না, একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দীঘাতে। চলুন। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু দীঘা স্টেশনে প্রবেশ করছি। আর দীঘা স্টেশনে প্রবেশ করার আগেই দেখুন, এখান থেকেই দেখা যাচ্ছে সেই নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির। ওফ, কি অসাধারণ দৃশ্য দেখুন। তো এই আমরা প্রবেশ করে গেলাম দীঘা স্টেশনে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় 11:05, একদম রাইট টাইমে আমরা এসে কিন্তু পৌঁছলাম দীঘাতে। ট্রেন কিন্তু মোটামুটি 25 থেকে 30 মিনিট লেট ছিল, সেই লেট কভার করে একদম রাইট টাইমে, এই ট্রেনের টাইম কিন্তু ছিল 11:05, একদম রাইট টাইমে আমরা কিন্তু দীঘাতে পৌঁছে গেলাম। দেখুন কত মানুষের ভিড়, দেখুন কত মানুষের ভিড়, অসাধারণ। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ ভিড়। দীঘা যে কি হতে চলেছে আগামী দিনে সেটাই আমি ভাবছি। আর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের সেই চূড়া। ও কি সুন্দর দৃশ্য দেখুন। তো বন্ধুরা, দীঘাকে আপনারা জগন্নাথ ধাম বলবেন না বাঙালির প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন, আপনারাই কিন্তু কমেন্ট করে জানান। স্টেশন থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ মোতায়েন আছে, সিকিউরিটি লেভেল কিন্তু খুবই হাই, চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ, মানুষের ভিড়টাও যথেষ্ট বেশি। আর এই যে স্টেশনের বাইরে চলে এলাম, এদিকে যাচ্ছে নিউ দীঘা আর এদিকে যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। ঠিক আছে, তো এখন আপাতত আমি নিউ দীঘার দিকে যাব, একটু খাওয়া দাওয়া করব, খিদে প্রচণ্ড লেগেছে। তো বন্ধুরা চলুন একটু খাওয়া দাওয়া করে নিই, সকাল থেকে খাইনি সেরকম কিছু, প্রচণ্ড খিদে লেগেছে, তারপর আমরা জগন্নাথ মন্দির যাব। তো এদিকে বেরিয়ে আপনারা কিন্তু প্রচুর অটো, টোটো এগুলো পেয়ে যাবেন, যেগুলোতে করে আপনারা কিন্তু হোটেলে বা সমুদ্র সৈকতে যেতে পারবেন। এবং এদিকে আপনারা টোটো ধরে ওল্ড দীঘাও যেতে পারবেন। দেখুন এখানে প্রচুর অটো টোটো আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে মেন রোড, স্টেশন থেকে বেরিয়ে এদিকটা হচ্ছে নিউ দীঘা, সামনেই কিছু দূর গিয়ে হচ্ছে সমুদ্র, আর এই রাস্তা চলে গেছে আমাদের ওল্ড দীঘা, এবং এই রাস্তাতেই পড়বে জগন্নাথ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, জুম করে দেখায়, দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে রাস্তাটিকে। এদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, খুবই সুন্দর। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু সোজাই চলে গেছে একদম সমুদ্র সৈকত, জাস্ট একটুখানি 2 মিনিট হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র সৈকত। আর এই রাস্তাটা আসছে কিন্তু রেল স্টেশন থেকে, এই যে সামনে রেল স্টেশন যেদিক থেকে আমি এলাম। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব হোটেল,
সব হোটেল। আপনারা কিন্তু চাইলে স্টেশনের কাছে এবং জগন্নাথ মন্দিরের কাছে এবং চাইলে সামনে সমুদ্র সৈকতের কাছে এখানে কিন্তু আপনারা রুম নিতে পারেন। এখানে কিন্তু খুবই অল্প পয়সাতে রুম পেয়ে যাবেন আপনারা, মোটামুটি 500-600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। বিএস গেস্ট ইন, তারপরে সামনে হচ্ছে প্রতিমা গেস্ট ইন, এগুলো সমস্ত কিন্তু হোটেল। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট টাইপের হোটেল আছে ছোটো ছোটো, ওখানে আপনারা ব্রেকফাস্ট টিফিন করতে পারেন। তো দীঘার জগন্নাথ মন্দিরে তো যাবোই, তার আগে একটু সমুদ্রে ঘুরে আসি, কারণ হচ্ছে সেই ছোটোবেলার স্মৃতি সমুদ্র, যাকে দেখে বড় হয়েছি তাকে তো ছেড়ে দিলে হবে না। তো দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর সামনেই আছে প্রচুর হোটেল রেস্টুরেন্ট। তো চলুন, একটা হোটেল আমরা পেয়েছি, এখানে আমরা হালকা টিফিন করে নেবো। মুড়ি পাওয়া যাবে, চলো। তো বসে পড়লাম একটা হোটেলে আর অর্ডার দিলাম মুড়ি, কারণ হচ্ছে সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, খালি পেট, লুচি পরোটা কিছু খাবো না, কারণ সেক্ষেত্রে শরীরটা একটু খারাপ হতে পারে, গ্যাস ট্যাস হয়ে যায়। তো মুড়ি বলেছি, বাঙালির প্রিয় জিনিস মুড়ি, হালকা করে মুড়ি খাবো, তারপরে আবার ঘুরতে শুরু করব। তো এই এসে গেছে দেখুন মুড়ি, মুড়ি, পেঁয়াজ কুচি, ঘুগনি, অসাধারণ। তো বন্ধুরা, টিফিন সেরে বেরিয়ে পড়লাম, চলে এলাম এখন সমুদ্র সৈকতের ধারে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, উইকেন্ড নয়, কিন্তু যেহেতু জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তার জন্য দীঘাতে কেমন ভিড় বা সমুদ্র সৈকতেই বা কেমন ভিড় সেটা একটু দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন পর্যটকের ভিড় কিন্তু বিশাল হিউজ কিছু নেই, মোটামুটি আছে। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। তো দেখা যাক, জোয়ার এখন এসছে, জল কিন্তু খুবই কাছে, সবাইকে স্নান করতে দেখা যাচ্ছে না যেহেতু জোয়ার এসছে। তো দীঘার সমুদ্র সৈকত ঘুরে নিলাম, সেখানে কিন্তু পর্যটকদের ভিড় খুব বেশি নেই আজকে, মোটামুটি ভিড় আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, উইকেন্ডে কিন্তু এর দৃশ্য কিছুটা আলাদাই থাকে। তবে পর্যটক যে আসছে না তা না, বেশ পর্যটক কিন্তু আসছে, যেহেতু ট্রেন লেট, ট্রেন ঠিকঠাক চললে কিন্তু পর্যটক আরও আসতো। তো চলুন এখন যাব মন্দিরে, মন্দিরে গিয়ে দেখবো সেখানে পর্যটকদের ভিড় কেমন আছে, কারণ যেহেতু মন্দির নবনির্মিত আর গতকাল উদ্বোধন হয়েছে, তো মানুষের একটা ক্রেজ তো একটা থাকবেই যে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করব। চলুন এখন যাওয়া যাক। তো স্টেশনের সামনে পৌঁছলাম সমুদ্র থেকে, আর এখানে কিন্তু চারিদিকে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, আশা করছি কোনো ভিআইপি যাবে, তো দেখা যাক কে যাবে। তো ইতিমধ্যেই দেখতে পেলেন রাস্তা দিয়ে পাস করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অনেক গাড়ি গেল, এবার আমরা মন্দিরে যাচ্ছি। তো ভালোই হলো, দেখা হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দীঘা স্টেশন, এই রাস্তা দিয়ে বেরিয়ে সোজাই কিন্তু চলে গেলে মন্দির, খুবই কাছে। খুব সুন্দর রং বেরঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে, আর সামনে লাইটিং করা হয়েছে। তো চেষ্টা করব সন্ধ্যার দিকে লাইটিংটা আপনাদের দেখানোর। আর সিকিউরিটি লেভেল কিন্তু দেখতে পাচ্ছেন খুবই হাই, চারিদিকে কিন্তু পুলিশে ভর্তি, আর সিকিউরিটি কিন্তু বেশ কড়া। তো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, বেশ বড় করে গেটটা করা হয়েছে। আর পর্যটকের ভিড় কিন্তু ভালোই আছে। এই গেট এখন বন্ধ আছে, এদিকে এন্ট্রি হচ্ছে না, ওদিকে আছে 6 নম্বর গেট, সেদিক দিয়ে পর্যটকরা ভিতরে ঢুকছে। চলুন আমরাও যাই। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৈতন্য দ্বার, এই যে দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য দ্বার, এই যে, বাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। চলুন আমরা এখন মন্দিরের ভিতরে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের স্ট্যাচু, এখানে ছবি বানানো আছে, খুবই সুন্দর। সবাই কিন্তু এখানে ফটো তুলছে, বাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। এই হচ্ছে গেট, আর এই হচ্ছে ফটো তুলছে এখানে সবাই, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই হচ্ছে চৈতন্য দ্বার। চলুন আমরা এখন 6 নম্বর গেটের দিকে যাব, আর সেদিক দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কত সুন্দরভাবে জগন্নাথ ধাম, বেশ সুন্দর। এটা কিন্তু লাইটিং আছে, রাত্রিবেলায় কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে। চলুন এই যে সামনেই হচ্ছে 6 নম্বর গেট, আর এই যে চৈতন্য দ্বার, চৈতন্য দ্বারটাকে আপনাদের ভালো করে দেখাই, শ্রী চৈতন্য মহাপ্রভু দ্বার, এই যে, বাহ বেশ সুন্দর, বেশ সুন্দর। তো আমি এখন পৌঁছে গেছি 6 নম্বর গেটের সামনে, গেট হচ্ছে এইদিকে। তো এইদিকে আমি এখন যাব মন্দিরে। দেখুন প্রচুর পর্যটক কিন্তু যাচ্ছে মন্দিরে, এবং অনেকে ফিরে আসছে দেখে। চলুন যাওয়া যাক। তো 6 নম্বর গেটের এইদিকে হচ্ছে মন্দির প্রবেশদ্বার, আর এখানে দেখতে পাচ্ছেন ডালা অর্কিড লেখা আছে। এখানে কিন্তু আপনারা জুতো রাখতে হবে, আপনারা এখানে জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন জুতোটা রাখি, তারপর আমরা মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করব।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই এখানে জুতো রাখছে, এখানে জুতো রেখেই কিন্তু আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। এখন টোকেনের সিস্টেম হয়নি, আগামী দিনে কিন্তু টোকেনের সিস্টেম হবে। ঠিক আছে, চলুন এখন যাওয়া যাক ওদিকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদ পাওয়া যাচ্ছে। আপাতত এইরকম কাউন্টার, পরবর্তীকালে বড় কাউন্টার হবে, 150 বিভিন্ন রকম এখানে প্রসাদ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চলুন। তো এই হচ্ছে 6 নম্বর গেট। দীঘার জগন্নাথ মন্দির, চলুন জেনে নেই এই নবনির্মিত মন্দির সম্পর্কে কিছু তথ্য। দীঘার জগন্নাথ মন্দির অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এই মন্দির তৈরি করতে ভারতীয় মুদ্রায় প্রায় 230 কোটি টাকা খরচ হয়। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির হাত ধরে গত 30শে এপ্রিল 2025 সালে এই মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দির নির্মাণ করা হয় সম্পূর্ণ রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। আর এই মন্দির নির্মাণ কার্যে ছিল প্রায় 800 রাজস্থানী কারিগর। এই মন্দিরে প্রবেশদ্বার আছে মোট 4টি: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। যার মধ্যে সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা মূর্তি। এই মূর্তি সম্পূর্ণ নিম কাঠের তৈরি। আর এই মূল মন্দিরের সামনেই আছে নাট মন্দির, যেটি মোট 16টি স্তম্ভের ওপর নির্মিত। এছাড়া জগন্নাথ দেবের ভোগের জন্য আছে আলাদা ভোগশালা। এক কথায় সত্যিই অসাধারণ। আশা করা হচ্ছে আগামী দিন এই দীঘার জগন্নাথ মন্দির ভারতের সকল মানুষকে আকর্ষণ করবে এবং দীঘার পর্যটন ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে দীঘা এবং দীঘাতে নবনির্মিত শ্রী জগন্নাথ মন্দিরের বিস্তারিত তথ্য এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। তো আগামী দিন আপনারা যারা দীঘা আসছেন এবং দীঘাতে এসে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করবেন ভাবছেন, রিসেন্টলি যারা আসছেন, তো তাদের কী কী নিয়ম পালন করতে হবে তো বলে রাখি। দেখলেন জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হবে। তো জুতো রাখার কিন্তু সেরকম কাউন্টার নেই, নিজে ভরসায় রাখতে হবে। এছাড়া বড় ব্যাগ কিন্তু ভিতরে অ্যালাউ নেই। তো বড় ব্যাগ রাখবেন কোথায়? তো বড় ব্যাগ কিন্তু নিয়ে আসা চলবে না। মোবাইল ভিতরে অ্যালাউ নেই, ক্যামেরা ভিতরে অ্যালাউ নেই। আজকে কোনো রকমভাবে রিকোয়েস্ট করে একটু ক্যামেরা অ্যালাউ করালাম, কিন্তু আগামী দিনে কিন্তু এই ক্যামেরা অ্যালাউ থাকবে না। তো আপনারা কিন্তু বড় ব্যাগ বা ক্যামেরা মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। তো আগামী দিন যারা আসছেন তো এই নিয়মগুলি কিন্তু আপনাদের পালন করতে হবে। তো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না, এবার শেষ করা পালা। তো শেষ করার আগে একটাই কথা বলবো, সবাই একবার আমার সাথে বলুন, জয় জগন্নাথ।